তৃণমূল করে 2000 টাকা করে ঘুষ নিয়ে রোহিঙ্গাদের নাম তুলেছে, সব রোহিঙ্গাদের নাম তুলেছে। আগামীকাল সন্দেশখালীতে ফের আপনার পাল্টা সভাপতি সুজিত বসু আজকে করেছে। আপনি জানেনই না, তৃণমূলের একজন লোককে বিজেপি সাজিয়ে যোগদান করেছে, তার নামটা বলে দিচ্ছি। আপনাদের খবর নেই, আমার তো ওখান থেকে সব গ্রামের লোক আছে। ওই মহিলাটির নাম সুদেশনা, ওর স্বামী ওখানে মুরগি মাংসের ওই মুরগি কেটে বিক্রি করে, সরকারি জায়গায় দোকান, সে তৃণমূল করে, তাকে বিজেপি সাজিয়ে পতাকা ধরিয়েছে। তৃণমূল মানে চিটিংবাজ। মমতা তার জীবদ্দশায় একটাও সত্যি কথা বলেনি। এখানে নন্দীগ্রামে 12 সালে 14ই মার্চ প্রথম মুখ্যমন্ত্রী হয়ে সীতানন্দ কলেজ মাঠে এসে বলেছিল শহীদদের স্মারক বানাবো, গোকুলনগরে ক্লাস 1 থেকে 12 একটা রেসিডেন্সিয়াল স্কুল বানিয়ে দেবো, সোনাগুড়ায় পলিটেকনিক কলেজ বানিয়ে দেবো। আর ভোটে যখন দাঁড়িয়েছিল হারিয়ার জিতি, হলদিয়া নন্দীগ্রামের ব্রিজ হবে আর 13 পেটিয়ায় ব্রিজ হবে। তৃণমূল মানে চিটিংবাজ, মিথ্যাবাদী। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কাজ করি। নন্দীগ্রামের রেলের কাজ বন্ধ ছিল, আমি 215 কোটি টাকা মোদীজির কাছ থেকে এনে রেলের কাজ চালু করি। আমি সোনাগুড়ার জেলিনাম প্রজেক্টে 2000 কোটি টাকা এই গত বাজেটে স্যাংশন করিয়ে এনেছি, সেখানে জাহাজ মেরামতি কারখানার কাজ শুরু হয়েছে। সোনাগুড়ায় রাম মন্দিরের কাজ শুরু হয়েছে। তা আমরা যাবই করি। ওদের মিথ্যা লগ্নে জন্মেছে, মিথ্যা ছাড়া একটাও সত্যি নেই। চিটিংবাজের পার্টি। পশ্চিমবাংলায় 2,15 লক্ষ বেকার আর 60 লক্ষ পরিযায়ী শ্রমিক ঘর দুয়ার ছেড়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তাদেরকে কাজ করতে হয়। প্রাক্তন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলছেন দমদমের আশেপাশে যত বহুতল রয়েছে সেই বহুতলের স্থানীয় পৌরসভা টাকার বিনিময়ে অনুমতি দিচ্ছে, আর যে কারণে দুর্গতি হচ্ছে। ওনার কথার উত্তর দেব না, ওনার কথার উত্তর দেওয়ার আমার দরকার। ওনার সম্পর্কে সবাই জানে। বলো ভাই, তাড়াতাড়ি। মালদায় তোলাবাজির অভিযোগ মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শরীফুলের বিরুদ্ধে। মালদার কালিয়াচকে তোলাবাজির অভিযোগ উঠল। সুফিয়ানের নাম চার্জশিটে আছে, শিক্ষক নিয়োগ 4 কোটি টাকা দিয়ে। তো বলে যাচ্ছে এখানে সুফিয়ানের নাম আছে, 4 কোটি টাকা তুলেছে আপনার শিক্ষক নিয়োগে। টাকা কেউ চাকরি পায়নি, টাকা ফেরত দিয়েছে কিনা আমি জানি না, সব জায়গায় আছে। আমি তৃণমূলের এখানকার এমএলএ ছিলাম, মেঘনাদা ব্লক সভাপতি ছিল, আমফান ঝড় হয়েছিল, 185 জনের টাকা ফেরত করিয়েছিলাম, ঘর ভাড়ার টাকা। সাউথিন একাডেমি ছিল 7টা ঘর, 1,40,000 টাকা ফেরত করেছিলাম। আরেকটা রাজারাম চকে সে 3টা ঘর ভাড়ার টাকা নিয়ে মোটরসাইকেল কিনেছিল, তার 3টা চেকও ফেরত করেছিলাম, মোটরসাইকেলটা পুলিশকে দিয়ে থানায় তুলে এনেছিলাম। আচ্ছা, পাড়ায় পাড়ায় চোর পাবেন, বয়স হয়নি বার্ধক্য ভাতা নিচ্ছে, শিডিউল কাস্ট নয় এসটি ভাতা নিচ্ছে, বিয়ে হয়নি বেআইনি কার্ড থাকিয়ে রূপশ্রীর টাকা নিয়ে যাচ্ছে।